বিশ্বকাপ খেলাটা দেখা জায়েজ নাকি না জায়েজ, ওইটা আপনারা বুঝতে হলে আপনারা নিজেরাই শর্তের দিকে লক্ষ্য করেন। যে শর্তগুলো বলেছি, আমি যে শর্তগুলো উল্লেখ করেছি যে 3টি শর্ত খেলা জায়েজ, ওই 3টি শর্তের প্রতি আমরা বিশ্বকাপের খেলাটাকে মিলাই, তাইলে ফলাফল দাঁড়াবে খেলাটা জায়েজ না না জায়েজ আমরা নিজেরাই বুঝে নিতে পারবো। ফুটবল খেলা 3টা শর্ত জায়েজ আছে, 3টা শর্ত আমি বলেছি। কিন্তু বর্তমান প্রচলিত যে ফুটবল খেলা রয়েছে, বিশ্বকাপ খেলা যেটা, ওইটার মধ্যে কোনো শর্ত পাওয়া যায় না। কি নাই? কোনো শর্ত নাই। প্রত্যেকটা প্লেয়ার হাফ প্যান্ট পরে খেলে। কি করে? প্রত্যেকটা প্লেয়ার হাফ প্যান্ট পিনতে খেলে। এবং তারা তো খ্রিস্টানের মধ্যে কি শরীয়তের বিধান পালন করবে, ওদের সাথে আপনার আমার কি লক? তাইলে ওই খেলাটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিন্তু এখন প্রশ্ন হলো, তারার খেলাটা হারাম ঠিক আছে, না জায়েজ ঠিক আছে, কিন্তু যারা দেখবে তাদের বেলায়, তারা যে দেখতেছে ওইটার বেলায় প্রশ্ন, যে আমরা খেলা দেখতেছি এটা জায়েজ হবে না না জায়েজ হবে? সতর খোলা রাখা না জায়েজ, ডেকে রাখা জায়েজ, এটা শরীয়তের শর্ত। কিন্তু আপনি আরেকজনের সতর দেখবেন, এটাও তো না জায়েজ। কি করতে হবে? আমি আরেকজনের সতর দেখবেন, আমার জন্য না জায়েজ বিষয় না? ফুটবল যারা খেলে, আমি যে তাদের সতরটা দেখব, তাদের সতরের খাবার খোলা থাকে, আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা তো না জায়েজ একটা বিষয়। তাইলে শর্ত নাই, খেলা দেখাটাও কি হয়ে যাবে? না জায়েজ হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, খেলা দেখার মাধ্যমে আমাদের সময় নষ্ট হয়, অসংখ্য অগণিত সময় নষ্ট হয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টি প্রশ্ন করবেন। ওই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা তার একটি পা পর্যন্ত নড়াতে পারবে না। ওই 5টি প্রশ্নের একটি প্রশ্ন হলো যে যৌবনের সময় কোথায় নষ্ট করেছো? ওহে যুবক, খেলাধুলার মাধ্যমে, খেলা দেখার মাধ্যমে, ওই খ্রিস্টান মেসির খেলার দেখার মাধ্যমে আপনি আমি অত সময় নষ্ট করতেছি, এত সময় নষ্ট করতেছি, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, উত্তর দাও, যৌবনের সময়টা কোথায় নষ্ট করেছো, তখন কি জবাব দিব? কি জবাব দিব? তখন ওই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার পা এক চুল পরিমাণ নড়বে না। কি ভয়াবহ পরিস্থিতি হবে। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় হলো, খেলা দেখার মাধ্যমে তো সময় নষ্ট হয়, শরীয়তের বিধান উল্লঙ্ঘন হয়, তার কারণে খেলা দেখাটা কেউ নয়, খেলা দেখাটাও জায়েজ হবে না। কিন্তু আমাদের অবস্থা তো অন্যরকম হয়ে গেছে, মাসালাটা অন্যরকম হয়ে গেছে। যে আমরা স্বাভাবিক খেলা দেখতাম, এটা একটা বিষয় ছিল। কি? যে আমরা স্বাভাবিক খেলা দেখতাম, এটা একটা বিষয় ছিল। কিন্তু আমরা স্বাভাবিক খেলা দেখি না। আমরা তো মেসি নেইমারের খেলা দেখি তো দেখি, বরং নবীজির আদর্শ বাদ দিয়ে ওই মেসি নেইমারের আদর্শ অনুসরণ করতে শুরু করেছি। ঠিক কি ঠিক না? এই খেলাটা স্বাভাবিক দেখতাম, এটা অন্য বিষয় ছিল। দেখা জায়েজ বলতেছি না, বলতেছি যদি স্বাভাবিক খেলা দেখতাম অন্য বিষয় ছিল। কিন্তু আমরা খেলা দেখি তো দেখি, বরং নবীজির আদর্শ বাদ দিয়ে মেসি নেইমারের আদর্শ আমরা অনুসরণ করতে শুরু করেছি। তাদেরকে আমাদের জীবনের আইডল মেনে চলতেছি, তাদের প্রত্যেকটি কাজকর্ম আমরা অনুসরণ করতেছি, তাদের মাথার হেয়ার স্টাইলের মতো আমাদের মাথার হেয়ার স্টাইল করতেছি, 1000 টাকা খরচ করে তাদের মতো জার্সি গায়ে দিতেছি, তাদের খেলা দেখার জন্য লক্ষ টাকা খরচ করে টেলিভিশন, পর্দা এরকম ব্যবস্থা করতেছি। কিন্তু নিজের সন্তানের জন্য একটি টুপি কিনে দেই না, মাদ্রাসাতে যাওয়ার জন্য একটি পাঞ্জাবি কিনে দেই না, ঘরের জন্য কিছু টাকা খরচ করি না, কি করি না, মসজিদ মাদ্রাসায় 10 টাকা 5 টাকা 20 টাকা দান সৎকা করি না। কিন্তু মেসি নেইমারকে আইডল মেনে তাদের খেলা দেখার জন্য আমরা 1000 টাকা খরচ করে জার্সি গায়ে দিতে পারি, আমরা লক্ষ টাকা খরচ করে আমরা কি করতে পারি? টেলিভিশনের ব্যবস্থা করতে পারি, পর্দার ব্যবস্থা করতে পারি, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করতে পারি আল্লাহর বিধান পালনের জন্য। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে পারি না। যদি নামাজের সময় খেলা পড়ে, তখন দেখা যায় আমরা খেলাটাকে বেশি প্রাধান্য দেই, নামাজ আদায় করি না। রাত্রে 4টার সময় খেলা হয়, 4টার সময় ফজরের আজানটাও পড়ে, কিন্তু 4টার সময় আমরা আজান শুনবো না, খানা তালা দিয়ে দিব, আজান শুনে মসজিদে আসবো না, ভঙ্গ হয়ে যাইব। আজান শুনে আমরা কি করব? এইসব বাদ দিয়ে, শরীয়তের বিধান বাদ দিয়ে ঠিকই আমরা মোবাইলটাকে চালু করে খেলা দেখতে শুরু করব। তাইলে এই বিষয়টা কি দাঁড়ালো? আল্লাহর চাইতে, আল্লাহর বিধান পালনের চাইতে খেলা দেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ওই খেলা দেখার কারণে আমাদের শরীরের বিধান লঙ্ঘন হলো, আমাদের নামাজ কাজা হলো। 4টার সময় ফজরের আজান হয়, আবার 4টার সময় খেলাও শুরু হলো। আমরা 4টার সময় খেলা দেখাতে মগ্ন হয়ে গেলাম, প্রাধান্য হয়ে গেলাম, কিন্তু আল্লাহর বিধান পালনে আমরা মসজিদে আসলাম না, আজানটাকে গুরুত্ব দিলাম না। তাইলে ওই খেলা দেখাটা হারাম নাকি না জায়েজ, ওইটা আপনারা নিজেরাই ফতোয়া দিবেন।